হ্যালো এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। ইনুবুড়িও উঠে পড়েছে। উঠে পড়ে এখন আমার কোলে আদর খাচ্ছে। ওনার আবার একটু সকালে আদর না খেলে চলে না, কিছুক্ষণ কোলে বসে থাকবে, তারপরে হবে ওনার খাওয়া দাওয়া। দেখছি আমি ফোনে কি করছি। ফোনে 1 বছরও হয়নি, কিন্তু এখন থেকেই ফোনের দিকে অ্যাট্রাকশন চলে এসেছে। মুডটা একটু ভালো করে দিই। চলে এসেছে ইনুবুড়ির খাবার, একটু খাইয়ে দেবো এবার। তারপরে দেখবো ভাবি ওখানে ইডলি বানানোর প্রিপারেশান নিচ্ছে, কেমনভাবে বানাচ্ছে সেটাও দেখে নেব। তো ভাবি আজকে নর্মাল ইডলি বানাচ্ছে না, আজকে বানাচ্ছে রাভা ইডলি। রাভা মানে সুজি। এই ইডলিটা বানাতে অত ঝামেলাও নেই যে ওভারনাইট ভিজিয়ে রাখো চাল, তারপর সেটাকে মিক্সিতে মিক্স করে ফার্মেন্টেশনের জন্য রাখো, সব কোনো ঝামেলাই নেই। নর্মালি তুমি যতটা পরিমাণ সুজি নেবে ততটা পরিমাণই টক দই নেবে, আর দুটোকে মিক্স করতে হবে। এবার হ্যাঁ, এতে ইচ্ছা মতো যেমন তোমাদের টেস্ট ভালো লাগে, যেগুলো টেস্ট সেই রকম ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমরা যেমন এখানে একটু গাজর কুচি, ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো চাইলে, এগুলো অ্যাড করে দিয়েছি। জাস্ট সিম্পল ঘরে যেসব ইনগ্রিডিয়েন্টস ছিল ওগুলো দিয়েই বানাচ্ছি। স্বাদ মতো লবণও অ্যাড করে দেবে এই সময়। খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করতে হবে, ব্যাটারটাকে রেডি করে নিতে হবে পুরো পারফেক্ট ইডলি হওয়ার জন্য। ব্যাটারটাকে এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে একদম পারফেক্ট ইডলি বানানোর জন্য রেডি হয়ে যায়। ব্যাটার তো অলমোস্ট রেডি হয়ে গেছে। চলো এবার ইডলি খাপগুলোতে অয়েল ব্রাশ করে নিই। প্রতিটি খাপে এভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে যাতে করে ইডলিগুলো খুব চটপট উঠে যায় আর চিপকে না যায় ওগুলোর সাথে। রাভা ইডলির ব্যাটারটাকে ফুলি প্রিপেয়ার করার জন্য একটা ফোড়নের প্রয়োজন হয়, আর যে ফোড়নের জন্য লাগে সর্ষের তেল। সর্ষের তেলটাকে হালকা গরম করে নিতে হবে। গরম তেলে দিয়ে দিতে হবে সর্ষের ফোড়ন, গোটা জিরে, ছোলার ডাল, অল্প কিছুটা ছোলার ডাল, আর দিয়ে দিতে হবে কারি পাতা। এই 4টে জিনিসেরই ফোড়ন হবে, বেশি কিছু লাগবে না। ফোড়নটা রেডি হয়ে গেলে ওটাকে ইডলির ব্যাটারে মিক্স করে দিতে হবে। ফোড়ন রেডি হয়ে গেছিলো আর ইডলির ব্যাটারে দিয়ে দিয়েছে। এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ফোড়নটাকে পুরো ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা এখানে একটা ডালের চামচ নিয়ে নিয়েছি যাতে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করা যায়। রেডি হয়ে গেছে প্রায়। এবার এই ব্যাটারটাকে আস্তে আস্তে ইডলির খাপগুলোতে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ইডলির খাপগুলো পুরোপুরি ভরে না যায়। অনেক দেওয়ার দরকার নেই, কারণ ইডলিগুলো এরপর ফুলবে, আর ফুললে হয় এটা খুব ভালো খেতে হবে না, নাহলে চেপে যাবে। সো একটু একটু খালি রেখে প্রতিটা খাপে ইডলির ব্যাটারটা অ্যাড করবে। সবগুলো খাপেই প্রায় ব্যাটার অ্যাড করা হয়ে গেছে। এবার এই পুরো স্ট্যান্ডটাকে ধরে আমরা স্টিমারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে রাখবে, কারণ গরম জল আছে, ওই ভাপটা এসে হাতে লাগতে পারে। সো বি কেয়ারফুল। ঢাকা দিয়ে 10 মিনিট ওয়েট করতে হবে, আর 10 মিনিট পর ইডলি পুরো রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে খুলে দেখি কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে ইডলিগুলো, পুরো ফুলে ফেটে পুরো ফুলে গেছে। এত স্পঞ্জি হলে যত ফাটবে মানে ইডলিটা খুব ভালো হয়েছে। এই ইডলিতে বেশি ঝামেলা নেই, তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো। আগে থেকেই যেহেতু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, সেজন্য ইডলিগুলো তুলতেও খুব সুবিধা হলো। প্রতিটা ইডলিকে এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে, তাড়াহুড়োর দরকার নেই। একে একে সব ইডলি তুলে নেওয়া হলো, আর ইডলিগুলো পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আর ভাবি আগে থেকেই বাদামের চাটনি বানিয়ে রেখেছিল, সেটা দিয়েই পরিবেশন করা হলো। আর আমি সকালে চট করে একটু সাম্বারও বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটাকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। যদি সাম্বারের রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওটাতে ওটা আপলোড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।